গুড মর্নিং। সবুজ ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার মুখ দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কতটা খুশি। আমার পুরো ছাদ বাগানে আমার এবার একটু দেরিতেই শুরু করেছিলাম চন্দ্রমল্লিকা, তো যাই হোক একটু লেটে আমার ফুলগুলো আসলো। আরও গাছ রয়েছে আমার রেলিংয়ের উপর, সব গাছ তো নামিয়ে ভিডিও করা সম্ভব না, তো আমি কিছু গাছ নামিয়েছি যেগুলো গাছে প্রচুর ফুল ফুটে গেছে এবং প্রচুর কড়ি রয়েছে। আমার পুরো হাত ভর্তি ভর্তি ফুল, তো আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি। দেখুন কি সুন্দর ফুল ফুটেছে এবং অল্প মাটিতে গ্রো ব্যাগে করা সম্ভব এরকম ফুল। তো যে সমস্ত বন্ধুরা ভাবছেন যে চন্দ্রমল্লিকার চাষ করবেন, নির্দ্বিধায় চাষ করুন, কিন্তু এর নির্দিষ্ট টাইম রয়েছে। আপনি কিন্তু যদি ভাবেন যে নভেম্বর ডিসেম্বর মাসে গাছ নিয়ে এসে বসি আমি এরকম ফুল পাবো, অবশ্যই ভুল কথা। কারণ আজকে জানুয়ারির আমার 6 তারিখ, আর 6 তারিখে আমি ভিডিও করছি। তো এই 6 তারিখ ডেটে দেখুন কত ফুল ফুটে রয়েছে আমার এই অল্প মাটিতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম অল্প মাটিতে পুরো মনে হচ্ছে একটি বুফে টাইপের আর কি, যাকে বলি একটি ফুলের গুচ্ছ, একদম পুরো হাত ভর্তি ফুল গাছ আমার। আর এই অল্প মাটি, জাস্ট আমার এক হাতের সময় মাটি, একদম অল্প মাটি দেখতে পাচ্ছেন। এতে 750 থেকে 1 কিলো হয়তো মাটি হবে, সেই মাটিতে কিন্তু এত সুন্দর ফুল ফোটানো সম্ভব হয়েছে। তো আপনারা কিন্তু এরকম অল্প জায়গায় কিন্তু প্রচুর ফুল করতে পারেন, আর এই চন্দ্রমল্লিকা করা সম্ভব। এর জন্য আমি প্রতি বছর আমি যেটি করি যে এই গাছগুলির যে কাটিং আমি প্রতি বছর রেখে দিই, এই গাছগুলিকে রাখা থাকে, তারপরে আমি চারাগুলো করি। কিন্তু এই বছর আমার একটু সময় অভাবে আমি গাছগুলি আমার দেরিতে তৈরি করেছিলাম, তাই এবার ফুলও একটু পরিমাণে কম হয়েছে। গত বছর আরও বড় হয়েছিল, আমি তার ভিডিও দিয়েছি। তো আপনারা ছাদ বাগানে কিন্তু অবশ্যই চন্দ্রমল্লিকাটি যোগ করতে পারেন। শীতকালে একটি খুবই ভালো একটি ফুল, আর একবার ফুটলে অনেক দিন পর্যন্ত গাছে ভর্তি থাকে, গোটা ছাদ পুরো ভর্তি থাকে। আর এই সময় প্রচুর মৌমাছি, আরও কত ফুল পাখি, পশু পাখির আগমন হয়, তা দেখলেই বুঝতে পারবেন। এত ফুল থাকলে অবশ্যই বিভিন্ন রকম মাছি প্রজাপতি সব আসে এবং কত ভালো লাগে। তো বন্ধুরা, আমি এর আগে ভিডিও দিয়েছি যে কিভাবে কাটিং করে চারা তৈরি করতে হয় এবং কোন মাসে তৈরি করতে হয়, সেই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই বেশি কমেন্ট করুন, আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে আমার গাছগুলিতে প্রচুর কড়ি। এই গাছগুলি এই গাছটাতে যেমন এখনও পুরো ফোটেনি, এখন দেখতে পাচ্ছেন পুরো কড়ি ভর্তি। এটা গাছে পুরো ফুটে গেছে, আরও কিছু কড়ি বাকি এখনও প্রচুর কড়ি রয়েছে যেগুলো এখনও বাকি, এগুলো ফুটবে কিন্তু আর মোটামুটি 4-5 দিনের মধ্যে ফুটে যাবে। তো বন্ধুরা, আমি বলবো যে ছাদ বাগানে কিন্তু খুবই সহজে এবং অল্প খরচায় কিন্তু করতে পারেন, সেটি হচ্ছে চন্দ্রমল্লিকা। এর জন্য কোনো বিশেষ কিছু পরিচর্যার প্রয়োজন হয় না, খুবই সহজে করা যায়। তো বন্ধুরা, আমি বারবার সকলের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই ছাদ বাগানে কিন্তু চন্দ্রমল্লিকা অবশ্যই করবেন। কারণ হচ্ছে চন্দ্রমল্লিকা এমন একটি ফুল যা খুব সহজেই করা যায়। এতে শুধু ফুটকি পোকা মতো একটা কালো রঙের পোকা হয়, তাতে আমি প্রোফেক্স সুপারি ব্যবহার করে থাকি, এইটুকুই শুধু, জাস্ট, আর কিছু না। আর আপনি ব্যবহার করবেন হচ্ছে নর্মাল সার, যেমন হচ্ছে গোবর সার আর সরষার খৈল দিয়ে কিন্তু এই ফুল করা সম্ভব। এর কাটিং পদ্ধতি কিভাবে করতে হয়, কী প্রসেসে করলে আপনার প্রচুর ফুল হবে, সেই পদ্ধতি নিয়ে আমার একটি ভিডিও দেওয়া রয়েছে। আর আপনারা চাইলে যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করুন, আমি কিন্তু জানিয়ে দেবো আপনাদের কিভাবে কাটিং করতে হয়, এবং আমি পরবর্তীতে কাটিং পদ্ধতি দেখিয়ে দেবো। অবশ্যই আমরা নভেম্বর বা ডিসেম্বর মাসে বসিয়ে কিন্তু এরকম ফুলের আশা করতে পারি না, তার কারণ শীতকালে যখন গাছটি বসাবো সেই সময় বসিয়ে কিন্তু এত বড় গাছ হওয়া সম্ভব না, আর গাছ বড় না হলে কিন্তু ফুল এত সম্ভব না। এর জন্য আমাকে সঠিক সময়ে বসাতে হবে গাছ, এবং পিঞ্চিং পদ্ধতির মাধ্যমে কিন্তু আমাকে গাছগুলিকে বড় করতে হবে। আমি এবার এই গাছগুলিকে বসিয়েছি আমি মোটামুটি আগস্ট মাসের দিকে আমি বসিয়েছিলাম, কিন্তু আরও আগে বসাতে হবে আমাকে। এই গরমের সময় থেকে কিন্তু গাছগুলিকে পরিচর্যা শুরু করতে হবে। এগুলির ডাল কেটে যদি বালিতে বসিয়ে দেওয়া হয় কাটিং এড পাউডার দিয়ে, তাহলেই কিন্তু নতুন চারা তৈরি করা সম্ভব। খুব সহজে চারা তৈরি করা যায় এবং অল্প খরচায় আপনারা কিন্তু ছাদ বাগানে এই চন্দ্রমল্লিকা চাষ করতে পারেন। আমি শুধু জাস্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে অল্প খরচা এবং এত সুন্দর ফুল ফলানো সম্ভব গোটা ছাদে ভর্তি। তো সেটাই দেখালাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম অনেক সুন্দর ফুল আপনার ছাদ বাগানে হোক, আমিও চাই আপনার ছাদ বাগানে এরকম পুরো ফুল ভর্তি থাকুক। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।